সবাইকে গঙ্গা জলে শুদ্ধ করে দিলাম। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। তো বন্ধুরা, আজকের দিনটা আমি এখান থেকে শুরু করছি। চলো আজকের ভিডিওটা আমি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কোথায় যাব কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখে নাও। এখন তো আমার স্নান করা কমপ্লিট, আর এখন আমি যেটা করবো পুজোটা দিয়ে নেবো। তো চলো ঝটপট পুজোটা দিয়ে নিই, তারপর আবার আসছি। আজকের ভিডিওগুলো কিন্তু খুব ফাটাফাটি আর মজাদার হতে চলেছে, আশা করি সেটা তোমরা বুঝতেই পারছো ভিডিও থাম্বনেল দেখে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু কি স্কিপ করো না, পুরোটা দেখে নাও আর দেখো কি হয়। এখন ঝালমুড়ি কিনে ঝালমুড়ি খাওয়া হচ্ছে, এখন প্ল্যানিং করা হচ্ছে কোথায় যাওয়া হবে। অন্নবী আমাদের ঘুরতে নিয়ে যাবে। গাইস, এখন আমরা চলে এসেছি ইসকনের মন্দিরে। এই যে হঠাৎ করে প্ল্যান হলো ইসকনে যাওয়ার। গঙ্গায় তো এসেছি, ওই দেখ গঙ্গা, ওই পাশটায় গঙ্গা। যাবি তো? দাঁড়া না। চল গঙ্গার পাড়টা গিয়ে শিব ঠাকুরের মন্দির। ভোগের টিকিট কি দেওয়া হচ্ছে? ভোগের টিকিট ও না, তো অনেক দূর থেকে এসছে, আর জানি না। দূর থেকে যে লিখতে তো জানেন যে নামটা নিয়ে কি করতে হবে। কত করে? 70 টাকা। তো গাইস, এখন চলে এসেছি পানিহাটি গঙ্গায়, আর এই যে ইসকনের মন্দিরে চলে এসেছি। ইসকনের মন্দিরটা দেখা উপরে সব লোকজন। এখানে ইসকনের মন্দিরে দুপুরবেলায় ভোগ দেওয়া হয়, তো সেটা আমি জানতাম না কটা পর্যন্ত টিকিট। তো ইচ্ছা ছিল এখানে ভোগ খাওয়ার, কিন্তু এই প্রভুর কথাটা না আমার ঠিক ভালো লাগেনি, ওই জন্য খেলাম না। তো ঠাকুরের জায়গা তো, আর এখানে হচ্ছে 70 টাকা করে টিকিট, কিন্তু আমার একটু বেশিই মনে হলো, কারণ জনসাধারণের জন্য সেরকমভাবে চিন্তা করেই টিকিটটার মূল্যটা নির্ধারণ করা দরকার ছিল। তো যাই হোক, আমার ঠাকুর মাথায় থাক। তো আমরা এখানে ভোগ প্রসাদ পেলাম না, হয়তো আমরা ব্যাগ লাগবে। গাইস, এখন চলে এসেছি আর গঙ্গার সামনে বসে আছি, আর এখন বেজে গেছে দুপুর 2টো। আমার ব্লগটা আপলোড করতে হবে, তো দাঁড়াও ব্লগটা আপলোড দিয়ে নিই, তারপর আবার আসছি। নিশ্চয় আসতে পড়ে যাবি। নে যা যা। আমারটা আরো দূরে পড়েছিল। এই আমার ফটো। সবাইকে দিয়ে দিলাম, আমার ইউটিউব সব বন্ধুদেরও দিয়ে দিলাম, সবাইকে গঙ্গা জলে শুদ্ধ করে দিলাম। যেটা জোয়ারের সময় হুট করে চলে আসে। হ্যাঁ, যখন তখন বান চলে আসতে পারে, তো কেউ জানে না। ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে, ভাসিয়ে নিয়ে চলে গেছে। বাবা, সো ইউ হ্যাভ টু ভেরি কেয়ার, তোমাকে সবসময় কেয়ারফুল থাকতে হবে। ঠিকই বলেছে। সবসময় তো আসে না। তুই তিলক করবি? হ্যাঁ করবি, বলো নাকি তুমি করি। এখানে হ্যাঁ বোতলে করে না, আমিও তাহলে নিয়ে নেবো বোতলে। হ্যাঁ, এইটা পুরো কাদা ছিল। হ্যাঁ, আমরা যখন এসেছিলাম এটা পুরো কাদা কাদা ছিল। ওদিকে যায় আর ভাটটা চল ওদিক থেকে এদিকে আসে। বাহ, তাহলে আমি একটা দিলাম, এখনো হয়নি। ও মামা, ওখানে কিন্তু জল ছিল না, এখানেও জল ছিল। হ্যাঁ, গঙ্গায় জল বোতলে ভরছি না, তখন তুই ধরে আছিস। হ্যাঁ হ্যাঁ, এই ভরে গেছে, দেখিস এক বোতল জল নিয়ে যা টিকা একটা পরে আয়।
আমরা ভালো টাইমে এসেছি। এখন হচ্ছে গঙ্গায় পুরো জোয়ার চলছে, ওই নিচে সেইটা পুরো ডুবে গেছে। কি সুন্দর। আর এই যে আরেকজন দেখো কি সুন্দর, দেখো ও বৈষ্ণব সেজে গেছে। এই যে কি সুন্দর তিলক পড়েছে, তিলক পড়েছে দেখো, ভালো আছে তিলক? হ্যাঁ তিলক পরে নিয়েছে। ওইটা এক্ষুনি ডুবে যাবে। তুই ধরছিস কেন চেনগুলো? দেখেছিস ওই সেটা তো ডুবে গেল আর এটাও ডুবে গেল। আমরা ওখানে দাঁড়িয়ে একটু আগে ছবি তুলছিলাম। না ওটাই দাঁড়িয়ে না, ওটাই অল্প জল ছিল, দেখেছিস? পুরো ঢেকে গেল, এটার পুরো জল উঠে আসছে। তাই তো বলছি, ওটা পুরো ঢেকে গেল। এই দেখো জল ডুবে গেছে সেইটা। আরেকটা দাও দিয়েছো তো গঙ্গাকে, একবারই দিতে হয় গঙ্গা জলটা দাঁড়িয়ে পড়ে জলটা একটুখানি। হ্যাঁ প্যান্টটা একটু উঁচু করে দাঁড়া, কিচ্ছু ওখানে দাঁড়া, কিচ্ছু হবে না। জলটা চলে আস। কি ঠান্ডা দেখেছিস জলটা? কিন্তু ঠান্ডা লাগছে না। ওদিকে সর, ওদিকে সর, ওদিকে ওদিকে চল, ওদিকে চল, ওদিকে চল। এখানটা দাঁড়িয়ে থাকতে, ওইখানটা দাঁড়া, দাঁড়া 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 দাঁড়া, আয় নিচে। প্যান্ট ভিজে যাচ্ছে, প্যান্টের চরম চেপে না, ওটাও ডুবে গেল দেখলে। জল বাড়ছে। আরে আমি কি বলছি, এটা হর পাওয়া এখন দক্ষিণেশ্বরেও তো তাহলে পুরো ভরে গেল। দুটো সিঁড়ি যেটাই দাঁড়িয়ে আমরা ইয়ে করলাম পুরো ভরে গেল। কিছুক্ষণ পর এটাও ভরবে, এটা এখন হয়নি, ওইটা ডুবে গেছে নিচে। এই যে মহারানী বসে ওই লাভ একটা নেই, আর ওই জগন্নাথের ফটো ওইটা একটা নেই। যে কালারটা তোর ভালো লাগছে, এই কালারটাও তো ভালো লাগছে, এইটা ভালো লাগছে। হ্যাঁ আর এই যে এই জগন্নাথের ওইটা। কই গেল? ভগবত গীতা, গীতা পড়বে। এই দেখ, এটা কি? এটা দেখ যথার্থ, এটা সিল। আমি যেটা আমার কাছে এইটা আছে, এইটা আছে। বিয়েতে গিফট পেয়েছি। কে দিয়েছে? সঞ্জিতদা দিয়েছিল বিয়েতে গিফট। আজ তো সমুদ্রে চল। জাস্ট এসে দাঁড়াবে, ওখানে সবাই মানুষ দাঁড়াবে। যে বাসে স্টপেজ আছে, ট্রেনের স্টপেজ আছে, এরও স্টপ। ওকে এখন বোঝানো হচ্ছে জেটি মানেটা কি। মানুষ যাবে। বলছে ওটা কি জাহাজ? জাহাজ চলে সমুদ্রতে, আর গঙ্গায় নদীতে হচ্ছে এইগুলো স্টিমার, লঞ্চ, এইসব। এখন চলে এসছি এই যে পুরো বাড়িতে চলে এসছি। এটা হচ্ছে মন্দির। তো এখন মনে হয় ঠাকুরটা নেই, শিব মন্দির বানাবি দেখ এই পাশে। হ্যাঁ এখন ঠাকুরটা নেই, এখন ওই পাশে রয়েছে। বন্ধুরা আমরা ওই প্রথমবার আসলাম, আর এই যে মন্দিরগুলো এগুলো হচ্ছে শিব মন্দির। ওখানেই এখন শিব ঠাকুর রয়েছে, এটা হচ্ছে পুরনো মন্দির, এখানে এখন ঠাকুর থাকে না। কেমন ঘুরলি? ভালো। আমাদের ঘোরা পুরো সাকসেসফুল ঘুরে নিয়েছি। ভালো ঘুরেছে উনি, খুব সুন্দর ঘুরেছি আমরা, সত্যি ভালো ঘুরেছি। অল্প টাইমের মধ্যে ভালো ঘুরেছি, সব দেখে নিয়েছি আমরা। এখন বাড়িতে গেলাম, এটাই মানে যাওয়া এরকম হট করেই হয়, প্ল্যানিং করে কিছু হয় না। এই যদি প্ল্যানিং করতাম যাবো ওই করবো, তাহলে আর হতো না। হয় না, প্ল্যানিং যাওয়া সবসময় আনসাকসেসফুল হয়, এরকম ভাবে ঘোরাই ভালো। বন্ধুরা আজকে সারাদিন তো খুব আনন্দ করলাম, মজা করলাম, খুব ভালো কাটলো আজকের দিনটা। তোমাদের আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আর
সবশেষ এরকম পুদিনা পাতার সবুজ জলের ফুচকা দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা আজকের ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত আমার সাথে এনজয় করলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেক অনেক মূল্যবান। তো চলো আজকের মতো টাটা এন্ড বাই বাই। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই হাজির।